আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সাথে দেখা হলো আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমি সাহিলের বাবা, সাহিলের চাচু চলে যাচ্ছিলাম আমাদের বেইজের মধ্যে। আজকে ছিল সাহিলের সুইমিং পুলে যাওয়ার ডেট। তো সেই সূত্রেই আমরা যাচ্ছিলাম আর কি। তো ফার্স্ট অফ অল সাহিলের বাবা আর সাহিলের চাচু ফুটবল খেলবে, আর আমি আর সাহিল ওয়েট করব। তারপরে ওদের খেলা শেষ হলে ওকে নিয়ে আমরা যাব সুইমিং পুলে। এরকম প্ল্যান করে আমরা বাসা থেকে বের হই আর কি। তো এই যে আমি আর সাহিল মানে রিক্সা করে যাচ্ছিলাম। আমি একটু আমাদের ভিডিও নিচ্ছিলাম। তো সে দুষ্টু ছেলে চশমা মুখের উপরে রেখে দিচ্ছে, চোখে না দিয়া। তো আমি বারবার ওকে বলতেছিলাম, বাবা চশমাটাও উঠাই নাও, চশমাটা চোখে পড়ো না। সে কোনো মতেই আমার কথা শুনবে না, সে যেটা বলবে ওইটাই। তো আমি আর থেকে জোর করে নাই, যা ইচ্ছা সে তাই করুক, কোনো ব্যাপার না, ছোট মানুষ, এখন না করলে কখন করবে আর। তো ওই যে আমরা দেখতে দেখতে যশোর এয়ারপোর্টের সামনে চলে আসছি। তারপরে আমাদের হচ্ছে গার্ডরুম পড়বে। রিক্সাওয়ালা মামা ভেবেছে এইখানে, তো আমি বললাম না মামা এখানে না, আরও সামনে চলেন। তো উনি আরও সামনে যাচ্ছে আর কি। সাইলের চাচু আর সাইলের বাবা অলরেডি পৌঁছে গেছে, তারা খেলা হয়তো শুরু করে দিছে। আর আমরা এখনো গেটে। তো এখান থেকে আমি আর ভিডিও নেই নাই, কারণ গার্ডরুম বলে কথা, এখানে ভিডিও নিলে প্রবলেম হতে পারে, ওনারা যদি দেখে ফেলে। পরে আমি ক্যামেরা অফ করে ফেলি। তো এই যে ফাইনালি সাহিল মামা চলে আসছে, এখন সে খেলাধুলা করতেছে আর বাবাদের জন্য ওয়েট করবে কখন তাদের খেলা শেষ হবে আর সে সুইমিং পুলে নামবে। এখানে ওই দিন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মাঠটা ভেজা ছিল, যার জন্য সাহিল মামা সেইভাবে খেলাধুলা করতে পারে না। যে স্লাইডারে উঠতে যেও নেমে গেছে, কেননা স্লাইডারের সামনে অনেক কাদা পানি ছিল, আর স্লাইডটাও অনেক ছিল, ময়লা ছিল, এই কারণে সে নেমে আসছে। তারপরে তাকে আমি দোলনায় উঠাই দিই, দোল দিচ্ছিলাম, আর সে বলতেছে মামা আরও জোরে দাও। তো সে ছোটো মানুষ, তাকে তো বেশি জোরে দেওয়া যাবে না, যদি ওই দিক থেকে আবার উল্টে পড়ে যায় তো ব্যথা পেয়ে যাবে। তো আমি যতটা সম্ভব কমাই দেওয়ার চেষ্টা করতেছিলাম দোলটা। তারপরে কে শুনে কার কথা, সে বারবার চিল্লাইতেছে মামা জোরে দাও। এখানে মূলত দুইটা খেলার মাঠ আছে, তো সে এই মাঠটা রেখে আরেকটা মাঠে চলে আসে খেলার জন্য। তো এখানেও সেম অবস্থা, কাদা পানিতে ভরা। স্লাইড দিয়ে তার প্যান্ট ভিজিয়ে ফেলছে, কাদা মেখে গেছে। পরে আমি তার ইনটা খুলে দিই, তার গেঞ্জিটা একটু লম্বা ছিল যার কারণে আর দেখা যাচ্ছে না প্যান্টের ময়লাটা। সাথে সাথে সে ফুটবল খেলতেছিল, আর এখন সে করে বৃষ্টির পানি মুখের মধ্যে নিচ্ছে, বৃষ্টির পানি খাচ্ছে সে। মাশাল্লাহ, তার দুষ্টামির কোনো শেষ নাই। সারাদিন সে একটা না একটা দুষ্টামি করতেই থাকে, আর একটু পরপর দৌড় দিচ্ছে সে বাবাদের কাছে, যে বাবাদের খেলা কখন শেষ হবে। তার বাবারা শাইন কলেজের মাঠে ফুটবল খেলতেছিল। তো ফাইনালি তার অপেক্ষা শেষ হয়, এই যে সে সুইমিং পুলে চলে আসছে। সুইমিং পুলে এসে আর এক প্যারা, সে এখন সুইমিং পুল থেকে যাবে না বাসায়। সুইমিং পুলে কেউ নাই, সব বাচ্চারা উঠে চলে গেছে, সে শুধু একাই আছে, পুরো সুইমিং পুল ফাঁকা। তারপরেও তাকে কোনোভাবেই উঠানো যাচ্ছে না সুইমিং পুল থেকে। সে যে ডান্স করতেছে, কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে উঠিয়ে নিয়ে আসছে।